শীতের এই সিজনে নতুন এরকম ছোট আলু দিয়ে আলুর দমার সাথে যদি থাকে ফুলকো ফুলকো লুচি, তাহলে সকালের নাস্তায় আর কি লাগে বলো। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলো শুরু করি। তো এখানে যে 1 কেজি ছোট সাইজের আলু, এটাকে কি আলু বলে জানি না, মনে হয় লাল আলু। তো যাই হোক, আমি কিন্তু আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে লবণ দিয়ে না এটাকে সিদ্ধ করে নিয়েছি। 70% সিদ্ধ করতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না। তারপরে না খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর চুলায় যে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম। আর ওই যে সিদ্ধ আলুগুলো আমি সুন্দর করে না খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই আলুগুলো না আমি ভেজে নেব। একটু হালকা ব্রাউন কালার চলে আসবে যখন, তখন আমি আলুগুলো না উঠিয়ে রাখবো। খুব বেশি ভাজার দরকার হবে না, যেহেতু এটা সিদ্ধ করা আলু। তো আমি সবগুলো আলু যে উঠিয়ে রেখেছি। এখানে আমি আরো একটু তেল দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হলো তেলটা যেন কম হবে। আর 1 চামচ দিয়েছি এখানে গোটা জিরা, 2-3টা দিয়েছি শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচের একটু বেশি হবে মরিচ আমি কুচি করে দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ করে দিয়ে আমি একটু হালকা ভেজে নিয়েছি। দেখো একটু নরম হয়ে আসছে যখন পেঁয়াজগুলো, তখন আমি এখানে দিয়েছি 1 কাপ টমেটো পেস্ট, 1/2 কাপ দিয়েছি টক দই, আর 1 টেবিল চামচ দিয়েছি আমি পোস্ত দানা বাটা দিয়ে আমি সুন্দর করে নেড়েচেড়ে কিন্তু মিশিয়ে দিতে হবে, নাহলে কিন্তু টক দইটা লালা পেকে থাকবে। তারপরে আমি একটু মিশিয়ে নিয়ে দেখো এখানে দিয়েছি একে সব গুঁড়া মশলা, স্বাদ বুঝে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, যা যা লাগে সবটুকু দিয়েছি। দিয়ে আমি মশলাটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি আবারও 1/2 কাপ পানি দিয়ে সুন্দর করে না মশলাটা কষিয়ে নিয়েছি। যখন কড়াইয়ের গা ছেড়ে এরকম তেল চলে আসবে, তখন আমি ভেজে রাখা আলুগুলো না দিয়ে দিব। আলুটা দিয়ে কিন্তু আমি আবারও 5 থেকে 6 মিনিটের মতো সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। অবশ্যই ভালোভাবে না কষিয়ে নিতে হবে, রান্নার সময় কিন্তু কষানোটা ভালো হলে না এই আলুর দমের স্বাদটা কিন্তু বেড়ে যায়। তারপর আমি এখানে পরিমাণ মতো জলের পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ওটা ঢেকে দিয়েছি। ওটা রান্না হতে থাক। আর এই যে আমি কয়েকটা লুচি ভেজে নিব এখানে। তাই লুচির ডো তো সবাই করতে পারো, পরোটার ডোর মতোই করে নিতে হয়। তো একটু হালকা চিনি দিয়েছিলাম এখানে। এই যে লুচি বানিয়ে আমি একে একে না ভেজে নিচ্ছিলাম। তা লুচিগুলো না এত সুন্দর ফুলতেছিল, আমার মনে হচ্ছিল যেন আমি লুচিগুলো ভাজতেই থাকি। তা অনেক সুন্দরভাবে না লুচিগুলো ফুলে উঠেছিল। তো আমি অনেকগুলো লুচি এই যে ভিডিওতে দেখিয়ে ফেলেছি। তো যাই হোক, ভালো লাগতেছিল এই যে, আর কিছু না। তো একে একে এই যে আমি সবগুলো লুচি কিন্তু ভেজে নিয়েছি। দেখো প্রত্যেকটা লুচি কিন্তু একেবারে ফুলে না টইটব্বর হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আলুর দমটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাথে ম্যাজিক যে মশলাগুলো না, ওইটার 1 প্যাকেট দিয়েছি। ঘরে থাকলে এটা অবশ্যই দিও, এটা দিলে স্বাদটা না আরো বেশি ভালোবাসে। দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ চিনি, এটা স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য। দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর গ্রেভিটা যে যেমন খেতে পছন্দ করো সেইভাবে রাখবা। আর এই আলুর দম গরম গরম ভাতের সাথে, লুচি, পরোটা কিংবা রুটির সাথেও কিন্তু এটা খেতে পারবে। এটা কিন্তু আসলে অনেক বেশি মজার। তো এখন এই ছোট আলুগুলা তো পাওয়া যাচ্ছে, তোমরাও একবার ট্রাই করে দেখো, সকালের নাস্তাটা না জমে যাবে কিন্তু। তো দেখো এই যে ফুলকা ফুলকা লুচি নিয়েছি আমি 2টা, আর একটু আলুর দম নিয়েছি। এটা হবে আমার সকালের নাস্তা। আর সকালে তো চা থাকতে হবে, না হলে তো আমার সকালটাই ভালো কাটে না। তো এই যাই এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।